বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে বলছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আজকের কিছু বক্তব্য স্থাপন করব। তা হচ্ছে, ধরেন বা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 1920 সালে স্থাপিত হয়েছিল এবং 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথমেই ভাষা আন্দোলন করছিলেন, যেটা ভাষা আন্দোলন শহীদ দিবস হিসাবে পরিচিত আছে। এবং তারপরে দেখেন 1969 সালে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে আইয়ুব খানকে পদচ্যুত করতে পেরেছিল তারা। এরপরে আরেকটা আন্দোলনে আমরা সাকসেসফুল হয়েছিলাম, তা হচ্ছে শেখ মুজিবকে আগরতলার ষড়যন্ত্র মামলায় তখনকার পাকিস্তানি আমলের শাসকরা ঢাকা ক্যান্টনমেন্টে আটকে রেখেছিল। সেই আটকানো থেকে আমরা শেখ মুজিবকে 1969 সালে আন্দোলন করে ওনাকে শেখ মুজিবকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমরা বের করে নিয়ে এসেছিলাম। তারপরে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম শুরু করেছিল। দেখেন, সবগুলো আন্দোলনের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান ইতিহাসে স্বাক্ষরিত আছে। তারপরে 1971 সালে পরে 1979 সালে আমরা প্রেসিডেন্ট এরশাদকে পদচ্যুত করতে পেরেছিলাম। তারপরে ইতিহাস হলো, রিসেন্টলি 2024 জুলাই যে গণ আন্দোলন হয়েছিল, তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের কোনো অরাজনৈতিক বা অসাংবিধানিক কোনো পদক্ষেপ যদি কেউ নিয়ে যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির লোক যারা অগ্রসর হবে এবং নেতৃত্ব দেবে। এই মুহূর্তে আমি বলতে চাই, আমাদের দেশের শাসনভার গ্রহণ করার জন্য ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ছাত্ররা দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল এবং ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োজিত করেছিলেন। এটা কিন্তু উনি আসতে চান নাই, তারপরেও ছাত্ররা অনেক অনুরোধ করে ওনাকে এনেছিল। এখন ওনার দায়িত্ব হচ্ছে যে সংস্কার করবে এবং একটি নির্বাচন দেবে। উনি এই ঘোষণাটা বারবার দিচ্ছেন যে এই বছর 2025 ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনগুলো কাজ আছে, সেটা হলো দেখেন ভোটার লিস্ট এবং ডিমার্কেশন। সেটা হলো এরিয়া বেসিস যে ডিমার্কেশন লিটিগেশন আছে, ওগুলো ঠিক করে তারপরে তা ডিক্লেয়ার দেবে, নির্বাচন ডেট দিবে। এর মধ্যে ওনাকে এমনভাবে অপদস্থ করা হচ্ছে যে আপনি এখনই নির্বাচন দেন বা নির্বাচন তারিখ ঘোষণা করেন। আরে বাবা, সংস্কারে যখন কথাটা হয়েছিল তখন তো আপনারাই বলছিলেন সংস্কার করেন, কারণ নির্বাচনের অনেক আমাদের ভুল ত্রুটি আছে, এটা সংস্কার করতেই হবে এবং বিচার বিভাগের ভুল ত্রুটি আছে, এটা সংস্কার করতেই হবে এবং সেটা আইন শান্তি শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা আছে, এগুলো সংস্কার করতে হবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের ক্ষমতার জন্য অনেক সময় আমাদের আর্মিরা টেক ওভার করেন। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাচ্ছি যে নৈতিকতার দিক দিয়ে আর্মিরা কোনোভাবেই সিভিল অ্যাডমিশন গ্রহণ করা উচিত নয়, কারণ তারা হলো দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়োজিত এবং জনগণের ট্যাক্সে তারা বেতন পাচ্ছেন। তাই তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারফিয়ার করা উচিত নয় এবং এখানে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। তো আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে দায়িত্বটা শেষ করতে দিন বাইরা। এর মধ্যে আপনারা ওনাকে ইন্টারফিয়ার করবেন না এবং ওনার অফিসে এসে ওনাকে ধমকি দিবেন না। এবং উনি একজন প্রফেসর, শিক্ষক এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত একজন ব্যক্তিত্ব, যার অবদান পৃথিবীর অনেক দেশেই তার কার্যকারিতা আছে। সেটা হলো মাইক্রো ক্রেডিট। উনি যেখানে যান সেই দেশের লোকেরা বা বিশ্ববিদ্যালয়গুলো ওনার যে আবিষ্কার মাইক্রো ক্রেডিট এবং এটার প্রতিফলনটা করতে চাচ্ছে। তাই পৃথিবীর সব দেশে ওনাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। উনি যখন ইউরোপে গেছেন, সবাই ওনার সাথে খুব ভালো ব্যবহার করেছেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে উনিকে বক্তৃতা দিতে দিয়েছিল। সেটা আপনারা জানেন। যখন সুইজারল্যান্ডে ডাভোসে গেলেন আন্তর্জাতিক সম্মেলনে, সেখানে তাকে 47টা বক্তৃতা দিতে হয়েছিল। এখন উনি আবার জাপান যাচ্ছেন। জাপান সরকারের সাথে একটা চুক্তি হচ্ছে, জাপান সরকার আমাদেরকে 1 বিলিয়ন। চায়নার প্রধানমন্ত্রী আমাদের উপদেষ্টাকে একটা জাম্বো জেট পাঠিয়ে নিয়েছিলেন এবং ওনাকে অনেকগুলা বক্তৃতা বিভিন্ন ইউনিভার্সিটি দিয়েছিলেন এবং ওনাকে সম্মানের সহিত আবার ওই একই জাম্বো জেট দিয়ে দেশে ফেরত দিয়েছেন। এটা চিন্তাই করা যায় না। চায়নার মতো একটা বৃহত্তম দেশ, তৃতীয় বৃহত্তম দেশ আমি বলতে পারবো,
যে সেই দেশের প্রেসিডেন্ট আমাদের ইউনূস সাহেবকে নিয়ে ওনার দেশে একটা সম্মেলন করার আয়োজন করেছিলেন। এটা নিশ্চয়ই একটা আমাদের দেশের এবং জাতির জন্য গৌরবের বিষয়। আমি অনেক কিছু বলতে চাচ্ছি, আমার মনে হয় আরেকটা সেশনে আমি আমার কথাগুলো বলবো, তাই আজকের জন্য আমি এই কথাটা বলে শেষ করছি। আমি আগামী এপিসোডে আপনাদের জন্য কিছু কথা রাখবো, বক্তব্য রাখবো বিষয়ে। আজকের জন্য এইখানে শেষ। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।